সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6টা আর আমার ঘুম ভাঙতে না ভাঙতেই চলে এসেছি আমার সব ছানাপোনাদের কাছে। কারণ ঘুম ভাঙলে আর বিছানাতে আমার মন টেকে না, তাই ছুটে চলে আসি এদের কাছে। এদের কাছে কিছুক্ষণ এসে ঘোরাফেরা করি, এদেরকে দেখি কোন গাছের কি প্রয়োজন সব দেখার পর জল দিই। এই জল দেওয়া আমার প্রতিদিনের রুটিন, কারণ জল দেওয়াটা আমি কারো হাতে ছাড়তে পারি না। এই জল দেওয়ার ওপর অনেক কিছু নির্ভর করে। গাছের যেমন পোকামাকড়ের উপদ্রব, এগুলো সব জল দেওয়ার ওপরেই কিন্তু নির্ভর করে। আমি যে কবে লাস্ট কীটনাশক ব্যবহার করেছি আমার কিন্তু মনে নেই। এই জল দিলেই কীটনাশকের দরকার পড়ে না। সেটাও বলছি কেন, কারণ সবসময় আমি চেষ্টা করি গাছকে স্নান করিয়ে জল দেওয়ার। স্নান করিয়ে জল দিলে তোমার মিলিবাগ, তারপরে পোকামাকড়, কোনো রকম পোকামাকড়ের কিন্তু আক্রমণ হয় না। আমি বিশেষ করে গোলাপ গাছে আর জবা গাছে চেষ্টা করি স্নান করিয়ে জল দেওয়ার। যখনই জলের প্রয়োজন হয় এই সকাল আর বিকেলটা আমি স্নান করিয়েই জল দিই গাছকে। স্নান করিয়ে জল দিলে কিন্তু আমার কীটনাশকের কখনোই দরকার পড়বে না। কারণ আমি যে কবে লাস্ট ব্যবহার করেছি সত্যিই আমার মনে নেই। তোমরাও জবা গাছ, গোলাপ গাছ স্নান করিয়ে জল দাও, দেখবে তোমাদের কীটনাশকের দরকার পড়ছে না। আর আমি দেখো সকাল 9টা বাজে এখন স্নান টান করে চলে এসেছি ফুলগুলো তুলতে। কিন্তু এত রৌদ্র উঠেছে, সব যেন ঝাঁ চকচকে লাগছে। আর সকালে যে আমি জল দিয়ে গেলাম মনেই হচ্ছে না যে পুরো গাছকে আমি স্নান করিয়ে ছাদকে পুরো ভিজিয়ে জল দিয়েছি। এত সব শুকিয়ে গেছে। আর গাছগুলো দেখো বেশ চকচক করছে। গাছগুলো রোগমুক্ত রাখতে চাইলে অবশ্যই তোমরা গাছকে স্নান করিয়ে জল দিও, তাহলে তোমাদের অর্ধেক সমস্যা কিন্তু মিটে যাবে। আর এখানে আমি সব জবা ফুলগুলো তুলে নিচ্ছি এক এক করে, কারণ মা উঠতে পারে না খুব একটা ছাদে, হাঁটু ব্যথা নিয়ে, তাই আমি সব ফুলগুলো মাকে তুলে দিই। আর কখনো যদি আমি একটা পদ্ম ফুলও মাকে তুলে দিই তো মা কী করে জানো, ওই শিশির মধ্যে জল ভরে পদ্ম ফুলকে সাজিয়ে রেখে দেয়। পদ্ম ফুলটা আর দেয় না ঠাকুরের চরণে, বলে যে কি দেখতে ভালো লাগে। তাই পদ্ম ফুল আর তুলি না। এই জবা ফুলগুলো তো মাত্র একটা দিন থাকে গাছে, তাই জবা ফুলগুলোই তুলে দিই। জবা ফুলগুলো দিয়ে মা পুজো করে। আর এদিকে আমার সব ফুল তোলা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আজকের মতো টাটা।